নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো 22.2 ভার্সনে ইসিসি ই লার্নিংয়ে একটি পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটি কি আমরা চলুন দেখে নেব। তার জন্য দেখুন, আমি আমার পোষণ ট্র্যাকার অ্যাপটি প্রথমে ওপেন করে নেব। পোষণ ট্র্যাকার অ্যাপ ওপেন করার পরই এখানে কিন্তু প্রথমেই আমাদেরকে প্রথম কাজ হলো আমরা পোষণ ট্র্যাকারটি ওপেন করব কেন্দ্রে যাওয়ার পর। তারপরে দ্বিতীয় কাজ করব কিন্তু আমরা ইসিসি ই লার্নিং। এই ইসিসি ই লার্নিং দ্বিতীয় কাজ করলে আমাদের কি সুবিধা হবে না, এখান থেকে আমরা শিশুদেরকে কেন্দ্রে কি কি করাবো না করাবো সেগুলো জেনে নিতে পারবো, আমাদের অ্যাক্টিভিটিগুলো। দেখুন, আমি এখানে ইসিসি লার্নিংয়ের ডেজ নিচে লেখা ছিল 14 ডেজ কমপ্লিট, সেটিতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে আমাকে 23 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। 23 তারিখ পর্যন্ত দেখুন ব্লু কালার যেগুলো হয়ে আছে সেগুলি হচ্ছে আমার কমপ্লিট করা আছে, এবং যেগুলি লাল অথবা পিঙ্ক যাই হোক, যে কালারটি শো করছে এটা পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারগুলি হয়ে আছে সেগুলি আমাদের করা হয়নি। তার মানে এগুলো আমাদের এই যে দিদির আমি পোষণ অ্যাপটি খুলেছি তিনি সেগুলো মিস করেছেন। এবার স্টার্ট অপশানটিতে ক্লিক করব। স্টার্ট অপশানটিতে ক্লিক করার পর এখানে ভয়েস ওভার অফ দ্য ডে, এটি আমরা পুরোটি শুনে নেব। আমাদের কেন্দ্রে বসে আমরা কিন্তু এটি প্রতিদিন পুরোটা শুনবো। শোনার পর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন নোটে লেখা আছে মিনিমাম 2 অ্যাক্টিভিটি হ্যাভ কমপ্লিটেড। একদিনে অন্ততপক্ষে 2টি অ্যাক্টিভিটি আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে প্রতিদিন 5টি করে অ্যাক্টিভিটি দেওয়া থাকে, এবং সেই অ্যাক্টিভিটিগুলো কত সময়ের জন্য করতে হবে সেই সময়টিও আমাদের মেনশন করা থাকে। দেখুন, প্রথম অ্যাক্টিভিটিটি করতে হবে আমাদেরকে 20 মিনিট। সেকেন্ড অ্যাক্টিভিটি আছে একটি পিডিএফ, এই পিডিএফটি করতে হবে আমাদেরকে 30 মিনিট, এবং তারপরে আরেকটি পিডিএফ আছে সেটি করতে হবে 20 মিনিট। এরপরে চলে যাব নেক্সট পিডিএফটাতে, সেটাও দেখুন আমাদের 20 মিনিট সময় নিয়েছে, এবং একটি ভিডিও আছে, এই পিডিএফটি দেখুন 25 মিনিট, এবং ভিডিওটি আমাদেরকে যতক্ষণ সময় নেবে 20 মিনিট ধরে এটি আমাদেরকে কিন্তু দেখে নিয়ে কাজগুলি করাতে হবে। এই অ্যাক্টিভিটিগুলোর এই যে মিনিটসটা দেওয়া আছে সেটার মানে হলো এই অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে 20 মিনিট ধরে করাতে হবে। আচ্ছা, আমরা জানি যে এখানে আমাদেরকে পিডিএফ এবং ভিডিও দেওয়া হয়। দেখুন 22.2 ভার্সনে একটি নতুন অপশান করা আছে। সেই নতুন অপশানটি দেখুন, প্রথমেই যে অপশানটি দেওয়া আছে এই যে কবিতায় গীত গানা স্থানিক और স্থিতীয় অবধারণায়, এই জিনিসটি কি এটি আমরা নতুন দেখতে পাচ্ছি আমাদের 22.2 ভার্সনে 23 তারিখ থেকে এটি আমরা নতুন দেখতে পাচ্ছি। এটি দেখুন যে সিম্বলটি কিন্তু পিডিএফ বা ভিডিও কিছু লেখা নেই, দুটো দাগ দেওয়া আছে। চলুন স্টার্ট বাটনে ক্লিক করে দেখে নেব এটা কি। এখানে দেখুন কবিতায় গীত গানা স্থানিক और স্থিতীয় অবধারণায় দেওয়া আছে। তার মানে হলো এটা আমরা যে আমাদের কেন্দ্রে শিশুদিকে কবিতা এবং গান ইত্যাদি যে অ্যাক্টিভিটিগুলো করায় সেটা ধারণায় এখানে দেওয়া আছে। এটি কিছু করতে হবে না, আমরা অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানটিতে ক্লিক করে জাস্ট সাবমিট দিয়ে দেব। তাহলে দেখুন আজকের ডেটের জন্য আমার ফার্স্ট অ্যাক্টিভিটিটি কমপ্লিট হয়ে গেল। এটি আমরা আমাদের কেন্দ্রে বিভিন্ন গান কবিতা ছড়া ইত্যাদি আমাদের শিশুদিকে দেখাই, সেটি দেওয়া আছে এখানে, সেটি আমাদের কমপ্লিট হয়ে গেল, সেটি আমরা করিয়ে নেব। এরপরে পিডিএফটা আমরা স্টার্ট অপশানে ক্লিক করব। স্টার্ট অপশানে ক্লিক করার পর ওপর দিকে যে এই যে চোখের চিহ্নটি আছে এটিতে ক্লিক করলে আমরা এখান থেকে পিডিএফটাতে কি দেওয়া আছে সেটি পড়ে দেখে নিতে পারবো। এটা যেহেতু হিন্দিতে লেখা আছে সুতরাং আমাদের দিদিদের পক্ষে পড়া অসম্ভব, সুতরাং যতদিন এটা বাংলা দিচ্ছে আমরা এইভাবেই কমপ্লিট করব। অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানটিতে ক্লিক করে আমরা সাবমিট দিয়ে দেবো। আমাদের বাংলা ভাষায় না আসা পর্যন্ত আমরা পিডিএফগুলো কিন্তু এইভাবেই করব, কারণ আমরা দিদিরা সত্যি কথা বলতে হিন্দি পড়তে পারি না, বুঝতেও পারি না। নেক্সট পিডিএফটিও আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমি সাবমিট অপশানে ক্লিক করে দেবো। আজ আমি আমার 5টি অ্যাক্টিভিটি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। প্রতিদিন 2টি করতে হবে, 2টি বা 3টি করতে পারেন আপনারা, কিন্তু আজ আমি এটি 5টি কমপ্লিট করে দেখাবো। যেহেতু এখানে 3টি পিডিএফ আছে
এবং একটি নতুন অপশান এসেছিল, আরও একটি ভিডিও আছে। ভিডিওটি আমি অন করলাম। দেখুন ভিডিওটি স্টার্ট করলে এখান থেকে একটি ভিডিও আমাদের স্টার্ট হয়ে যাবে আমাদের মোবাইলে। আপনারা যখন আপনাদের কেন্দ্রে এই ইসিসি লার্নিং অপশানটি খুলবেন, এটি প্রথমে খুললে কি সুবিধা, কেন্দ্রে গিয়ে আপনি সেন্টার ওপেন করার পর যে আপনি শিশুদিকে কিভাবে অভ্যর্থনা জানাবেন, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা কিভাবে করবেন এবং শিশুদের সাথে কি কি অ্যাক্টিভিটি পালন করবেন সেই সম্পর্কে এটি ধারণা দেওয়া আছে। ইসিসি লার্নিং মানে হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, পড়াশোনা। সেটি আমরা কিভাবে করব, এখন আমরা সেটি এই মোবাইলের এই অপশানটি খুলে দেখে দেখে কিন্তু করিয়ে নিতে পারবো। দেখুন এখানে একটি ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওটিতে দিদিমণি দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন, শিশুদেরকে তিনি গোল করে বসেছেন এবং শিশুদেরকে তার সামনে বসিয়ে নিয়েছেন। দেখুন তিনি কয়েকটি কাগজ বার করলেন এবং তার ঝুড়িতে দেখুন কয়েকটি ছোটোখাটো জিনিস আছে, সেগুলো তিনি শিশুদেরকে দেখাচ্ছেন এবং জিনিসগুলো দেখুন কালারফুল আছে। 3টি কালার তিনি নিয়েছেন এবং তিনি শিশুদেরকে সেই কালারগুলো দেখাচ্ছেন এবং দেখিয়ে দেখুন 3টি কালারের কাগজ তিনি নিয়েছেন, লাল, হলুদ এবং নীল। এবার ওই ঝুড়িটার মধ্যে যে কালারের জিনিসগুলো আছে তিনি সেগুলো বসে বসে সেই কাগজগুলোর উপরে শিশুদেরকে খুঁজে খুঁজে রাখতে বলছেন। দেখুন এবং শিশুরা দেখুন কত উৎসাহের সাথে এই কাজগুলি করছে। আমি এই ভিডিওগুলো দেখি, সত্যি এগুলো দেখে শিশুদিকে যে অ্যাক্টিভিটিগুলো করায় সেগুলোতে শিশুরা সত্যি খুবই উৎসাহিত হচ্ছে এবং খুব আনন্দও পাচ্ছে। এটাতে কিন্তু সত্যিই শিখতে পারছি এই ভিডিওগুলো দেখে শিশুদেরকে কিভাবে আমি আমার কেন্দ্রে খেলাবো এবং সত্যি সত্যি শিশুরা আমার খুব আনন্দিত হচ্ছে। দেখুন এখান থেকে কি সুন্দরভাবে তারা সাদা রঙগুলো আলাদা করছে, সেপারেট করছে। এটা তাদের কাছে খেলা হচ্ছে এবং এর সাথে তারা রঙও চিনতে পারছে। এইভাবে আমরা ভিডিওটি কমপ্লিট করব। কমপ্লিট করার পর দেখুন এখানে একটা সাইন আসবে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন এই সাইনটি যখন আসবে তখনই কিন্তু আপনারা অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানটিতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। দেখুন আজকের ডেটের মতো আমার 5টা অ্যাক্টিভিটি আমি কমপ্লিট করে দিলাম। এরপর নিচের দিকে দেখুন একটা অপশান এসেছে, ইউ ক্যান নাও এন্ড টুডে লার্নিং অর ডু মোর অ্যাক্টিভিটিস, এন্ড টুডেজ লার্নিং। এই যে এন্ড টুডেজ লার্নিং অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এই পেজটিতে নিয়ে এলো। কি লেখা আছে দেখুন, ওয়েল ডান, ইউ হ্যাভ কমপ্লিটেড টুডেজ ইসিসি লার্নিং সাকসেসফুলি, দ্য ইসিসি লার্নিং স্ট্যাটাস উইল বি আপডেট শর্টলি। তার মানে আমার কমপ্লিট হয়ে গেছে, ইসিসি লার্নিং যে অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়ে গেছে এবং খুব শীঘ্রই এটি তারা আপডেট দিয়ে দেবেন। গো টু পোর্শনটাকে ক্লিক করলে আবার আমার নিজের পেজটিতে ফিরিয়ে নিয়ে এলো। এরপরে দেখুন আমার নিচের দিকটাতে দেখুন যেখানে 14 ডেজ কমপ্লিটেড লেখা ছিল সেখানে 15 ডেজ কমপ্লিটেড লেখা চলে এসেছে। সেই 15 ডেজ কমপ্লিটেড লেখাটিতে আমি ক্লিক করলাম। দেখুন 23 তারিখটি কিন্তু আমার নীল হয়ে গেল, কারণ আমি 23 তারিখের ডেটটি কমপ্লিট করে দিলাম আজকের ডেটের মধ্যে। এবং যেগুলো দেখুন এই দিদিভাই বাকি রেখেছিল সেগুলো কিন্তু পিঙ্ক কালারের হয়েছে, যেমন 3 তারিখ, 5 তারিখ, 10 তারিখ এবং 16 তারিখ। এই 4 দিন তিনি এই কাজটি কমপ্লিট করেননি, তিনি ইসিসি লার্নিংটি করেননি। তো দেখুন সেই জন্য এই 4টি পিঙ্ক কালার হয়ে আছে এবং বাকিগুলো তিনি করেছেন সেগুলো ব্লু কালার হয়ে আছে। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ইসিসি লার্নিং করে নেবেন। কেন্দ্রে যাওয়ার পরে আপনারা পোষণ টেকার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের ইসিসি লার্নিং সেদিনের যে কি শিক্ষামূলক জিনিস বা ভিডিও বা পিডিএফ দেওয়া আছে সেটি একবার যদি দেখে নেন তাহলে আপনাদেরই সুবিধা হবে আপনাদের শিশুদের সাথে ক্লাস করতে। এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।